আমি দীপ্ত ভট্টাচার্য বলছি, ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। আজ আমি সেকশন 63 আর 64-এর ব্যাপারে কথা বলবো, যেটা বেসিক্যালি রেপ আর তার পানিশমেন্ট নিয়ে ডিল করে। আর এই দুটো সেকশন আপনাদের অবশ্যই জানা দরকার, কারণ কি এই দুটো সেকশনের মিসইউজ আজকাল অনেক হচ্ছে। সেকশন 63 বেসিক্যালি ডিল করে রেপ নিয়ে, রেপের ডেফিনেশনটা নিয়ে, যে কোনো ম্যান যদি উইদাউট দ্য কনসেন্ট অফ এ ওম্যান হ্যাজ ইন্টারকোর্স উইথ হার, then this falls under section 63, and section 64 basically deals with the punishment of rape, যেখানে 10 বছর রিগারাস ইমপ্রিজনমেন্টও হতে পারে, বা জাজ ওটা এক্সটেন্ড করে লাইফ ইমপ্রিজনমেন্টও করতে পারে, মানে যাবজ্জীবন কারাদণ্ড। তো এই দুটো নিয়ে আপনার অবশ্যই জানা দরকার। এখানে সেকশন 63টাকে আজকাল অনেক মহিলাই মিসইউজ করতে পারে, অবভিয়াসলি, কারণ কি এটার বার্ডেন অফ প্রুফটা বার্ডেন অফ প্রুফটাকে প্রুফ করা খুবই মুশকিল। কারণ কি যে কোনো মহিলার সাথে আপনার যদি রাস্তায় ঝগড়া হয়ে যায়, তাহলে সেই মহিলা গিয়ে কোর্টে গিয়ে বা অবভিয়াসলি তার আগে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর লজ করবে, আর সেখানে সেই সেকশন 63টা আগিয়ে দেবে। সেকশন 63টা তাহলে প্রুফ করা খুবই মুশকিল, কারণ কি এটার সেকশনের ডেফিনেশনটা খুবই ভেগ। তো অবশ্যই আপনার জানা দরকার, যদি আপনি কোনো আননেসেসারি প্রবলেমে না ফাঁসতে পারেন। কারণ কি আপনার বিরুদ্ধে যদি কোনো মহিলা রেপ কেসের মামলা চালু করে দেয়, তো অবভিয়াসলি আপনার সোসাইটাল স্ট্যান্ডার্ডসটাও নষ্ট হয়ে যাবে, আর আপনাকে প্রায় 10 বছর 20 বছর কোর্টে এসে একটা কেসও লড়তে হবে, আর একটা অ্যাডভোকেটেরও দরকার পড়বে। তো অবশ্যই আপনার এটা জানা দরকার। আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।